আমি চাটা লাল চাটা আমি খাবো, স্যার স্যার পাওয়া গেছে ওখানে লোক রেখে আসি, চলেন। তাহলে তুলে নিয়ে আসো। না স্যার আপনি চলেন। আর রাগ যা হলো না, তোমাদেরকে এত করে শিখালাম, তুলে আনতে তোমার ক্ষতি, গাড়ি নিয়ে যাও তুলে নিয়ে আসো। তাহলে তো আর্গুমেন্ট করার সময় নেই। গেলাম দেখলাম এরকম, আমার তো তখন না মানে বাঘের মতো অবস্থা। ঠিক বাবু একদম প্যান্ট শার্ট পরা, পায়ে জুতো নেই, হ্যাঁ পাটা ধুয়েছে, হ্যাঁ ঘাপ করে ধরো। নদীটা তো পেরিয়েছে, কাজে জুতো ওই পালিয়েছে না, তখন জুতো মতো সব তো খুলে গেছে, আমার একদম পরিষ্কার। আমি ভাবলাম জুতো মানে ওদের চপ্পল থাকবে, ট্রাকের ড্রাইভারে তো শু পরে দুজনেরই পাটা ধুয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু জুতো দুজনের কারণেই। হ্যাঁ কী হলো কী হলো পরে দেখাবেন, তোল ধরে এরকম করে ধরে নিয়ে চলে আসলাম অফিসে। চললো ইন্টারোগেশন, স্বীকার করলো। স্বীকার করার পরে দেখো, যে ট্রাকটা লাগিয়েছে সে পরে একটা বিশাল পলিটিক্যাল পার্টির বিশাল পদে উন্নীত হয়েছিল, সে তখন ডাকাত ছিল, এই মাফিয়া ছিল। আমি তখন সদরে গেলাম, দেখি বুলেট নিয়ে আমার পাশে ঘুরে বেড়াচ্ছে। বাহ, হ্যাঁ কিন্তু তুমি তো মানে আমরা, ও বলে দিল, কিন্তু সেটা আমাকে ও একটা দেখো, একটা চোর বললেই তো সব কিছু আমাকে প্রমাণ করতে হবে। চোর তো অনেক কিছু বলবে, অমুকের বাড়ি অমুক পাঠিয়েছে। তা আমি সিম্পল ছিলাম। কথাটা হচ্ছে যে বোনকে যদি ভালোবাসো তাহলে তোমাকে মাথাটাকে ওই লেভেলে চিন্তা করতে হবে। সত্যিকারে যদি তুমি যদি পড়াশোনাটা যদি ভালোবেসে করো, তোমার মাথায় অনেক দিন থাকবে। বোনটাকে যদি ভালোবেসে আমি কাজ করি, তাহলে আমার প্রতি মুহূর্ত ভাববো কী করে ধরা যাবে। আমি তো ট্রাক পেয়ে গেছি, ঠিক আছে, ঠিক আছে, আমার তার কাটো পেয়ে গেছে, আমি রিল্যাক্স। আমার না লোকটা কোথায় গেলো, ড্রাইভারটা, এটা এখানকার গাড়ি নয়, এখানটা গাড়ি নয়, গাড়িটাকে তো ওটা ফিট করে নিয়ে এসছে। তো এই যে একটা যে এই যে এটাই আমাদের বুঝতে হবে যে কখন এটা দেখো শেখা যায় না, না এটা ওইখানটায় আমার মনে হলো, ওই অনুভূতি থেকে আসে আস্তে আস্তে। ভালোবাসা থাকলে, ভালোবাসা থাকলে অনুভূতি উদয় হবে, ভালোবাসা না থাকলে তো অনুভূতি উদয় হবে না। না, তুমি যদি কাউকে ভালো না বাসো, তার সাথে কোনো অনুভূতি আসবেই না। 100 বার ওই ভালোবাসতাম বলেই হয়তো আমার কাছে ওই। তারপরে ওটা কি কোর্টে, ওটা কোর্টে গেল, ওনার আসলেন, সেটা গাড়িটা পরে কনফিসকেশন, সে গাড়িটা বোধহয় এখনও গেলে পাওয়া যাবে না, অকশন হয়ে গেছে জানি না, পায়নি গাড়ি, ওদের জেল হলো, সবই হলো। ও জেলও হয়েছে? হ্যাঁ জেলও হয়েছে। খালি ওই পলিটিক্যাল নেতার কিছু হলো না? না, ওর তো মিলটা আর খোলেনি। না মিল না, এই যে না ওটা যে বুলেটে পাশ দিয়ে দাঁড়িয়েছিল, না ও তো আমরা প্রমাণ করতে পারবো না। আর কি হচ্ছে, ওই যে তোমাকে একটা কথা বলি, যে একটা লোককে করতে গিয়ে যে সমস্তটাই আমাদের বন্ধ হয়ে যায়, আমরা তো ওকে সরাসরি করে একটা রেসপেক্টেড জায়গায় আছে এখন, তুই বলতে পারো না যতক্ষণ না। সেটা অনলাইন ছিল, পরবর্তীতে ফলো আপ ছিল, সেটা পরবর্তীতে অন্য ডিভিশন থেকে অনেকে অনেক কাজ করেছেন, আমি করিনি, আমাকে আর ওখানে জড়ানো হয়। তো আমার বক্তব্য হচ্ছে, আমার এটা গল্পটা হচ্ছে, ভালোবাসা থাকলেই বিভিন্ন রকম ধারণার উদয় হয়, সন্দেহের উদয় হয়, আত্মত্যাগের উদয় হয়। তোমার যদি কোনো কাউকে ভালোবাসো, সে কিছু করে তোমার মনে সন্দেহ হবে, আমাকে ঠকাচ্ছি কিনা, বা কিছু দিলে তোমার আনন্দ, আমাকে কত ভালোবাসে। ভালোবাসা না থাকলে খারাপ অনুভূতি, ভালো অনুভূতি কোনোটাই আসবে না। এটাই হচ্ছে মেন কথা আর কি। যে আমার ওই মুহূর্তে আমি এখনও ভাবি, আমার ওই কথাটা কী করে মনে এলো। কারণ হচ্ছে আমি দেখেছি ওখানে ট্রাকের চারপাশে, আমি এই কথাটা স্টাফদেরকে তখন কাউকে বলিনি না, তাহলে ওটা জেনারেলাইজ হয়ে যেত। ওই খবরটা যদি আমার মধ্যেই কারো যদি ওই ওদের সাথে যুক্ত থাকতো, ওদেরকে বলতো তোরা জুতা কিনে নে। দেখেছি যে জুতোগুলো পড়ে আছে, ওখানে একটা পড়ে আছে, পালিয়েছে না, সব কাদাতে পড়ে আছে। তখন আমার ধারণা হলো আমি ওদের পায়ে জুতো থাকবো না। আমি কিন্তু এরা লিক করিনি, আবার যাকে বলেছি কানে কানে বলেছি। সবাইকে বলবি না, নিয়ে যা, দেখবি, তুই খালি দেখবি। তুই যদি কাউকে বলেছিস কোনো, দেখো কে আছে, একটা টিম লিডার হতে গেলে না, তুমি যতক্ষণ কাউকে হাতে নাতে ধরতে না পারো, তাকে সাথে থাকতে হবে। তোমার থেকে দূরে চলে গেলে তুমি কোনোদিন ধরতে পারবে না। রাইট। এই যে জিনিসগুলো করেছি, যে যদি কেউ আমার দলে থেকে ওদের দলে কাজ করে থাকে, সে কিন্তু সাবধান হয়ে গেছে, এ মারাত্মক লোক। এই কিন্তু এত বছরের জীবনে কোনো প্রপার শিষ্য তৈরি করেছো? না, শিষ্য দেখো, শিষ্য বলতে আমি কথার কথা, ভালো একজন মানে কর্মী, ভালোবাসার মানুষ, মানে জঙ্গল ভালোবাসে এরকম তোমার আন্ডারে তো অনেক লোকই এসছে। না, অনেক লোক এসছে, অনেক লোক চলে গেছে, আমার সময় অনেকে কাজ করেছেন, ভালো কাজ করেছেন। আর এটা কি হয়, এই ধারণাগুলো নেওয়া যায় যখন আমার সময়টায় যে পরিস্থিতিটা ছিল, এখন যে কাজ করছে তখন পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে, তাকে সেভাবে অ্যাডাপ্ট করতে হবে।
তাকে একটু সেভাবে তৈরি ডেলিভারেট বলা হয়, মানে পরিবর্তন করে মোল্ড করতে হবে সেভাবে। অনেকে আছেন ওর কাজ করছেন, তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে। হ্যাঁ, এখন তো আবার ফ্যাক্টরটা অনেক বেশি, ফ্যাক্টরটাই বেশি। অ্যাডমিনিস্ট্রেশনে কাউকে ফলো করা যায়, কারো অ্যাডভাইস নিয়ে নিজে কাজ করা যায়, কিন্তু এই যে শিক্ষায়তন বা বিদ্যালয় মহাবিদ্যালয় বা ধর্মীয় ডারার মতো গুরু শিক্ষা পরম্পরা এখানে চলবে না, কারণ সিচুয়েশন ইজ চেঞ্জ। তোমাকে ওই ইডিওলজিটা নিতে পারো, সেরকম ইডিওলজির লোক অনেকেই আছে, ইডিওলজি অনেক ভালোবাসার লোক এসছে, আমার অনেক ভালোবাসার লোক আছে, এখনও কাজ করছে। ওরা মাঝে মধ্যে ফোন করে, বিভিন্ন পরিস্থিতিতে পড়ে বিরক্ত হয়, ফ্রাস্ট্রেশন আসে, করে ফোন করে, অনেকে করে, একদম পুরো নর্থ বেঙ্গল, এমনকি আমাকে এখনো সুন্দরবন থেকে অনেকে ফোন করে, মেদিনীপুর থেকে ফোন করে। তুমি সুন্দরবনে কবে ছিলে? আমি সুন্দরবনে কাজ করি না, এই মানে আমার এখানে কাজ করা লোক ওখানে চলে গেছে। আচ্ছা, এখানে আমার সাথে যারা কাজ করেছে অনেকে সুন্দরবনে কাজ করে, তারা কথা বলে, কোনো চোর ধরলে কথা বলে, কোনো লিগাল ইস্যুতে কথা বলে। তার মানে কি, আমাকে ওরা ফলো করে, নাহলে আর আমি ওদেরকে এন্টারটেইন করি, আমার বলতে ভালো লাগে। এই যে জেল হয়েছিল লরিওয়ালার, কত বছরের জেল হলো? আমাদের এখানে না এই লরিওয়ালাদের জন্য পানিশমেন্ট খুব বেশি থাকে না, 1 বছরের মধ্যে থাকে। আচ্ছা, যেহেতু ভাড়া খাটে। আর ম্যাক্সিমাম কিরকম হয়? যে ম্যাক্সিমাম তোমার শিডিউল আমাদের স্টেটে শিডিউল অ্যানিমেল, মানে হাতি, বাঘ, রাইনোসেরাস, গন্ডার, এগুলো 7.5 বছর, 7.5 years জেল হয়। এরকম কিছু হয়েছে তোমার হাতে? অনেক গল্প। আমি যখন মাদারিহাটে ছিলাম, মাদারিহাটে জলদাপাড়া, যখন অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, রেকর্ডেড টাইমে আমরা কনভিকশন দিয়েছি, পরপর 5টা কেস কনভিকশন করেছি। আমরা তারা কি করেছিল? গন্ডার শিকার, ওরা মূলত গন্ডার শিকারের পার্টি, গন্ডার শিকারের পার্টি। আমরা AK-47 উইথ 46 বুলেট আমরা রিকভারি করেছি, 303 উইথ বুলেট রিকভারি করেছি, উইনচেস্টার রিকভার করেছি, উইনচেস্টার রাইফেল রিকভারি করেছি। সে রোমহর্ষক গল্প একদিন বলা যাবে। হ্যাঁ, সে তো বলবো, সেটা শুনলে শিউরে উঠতে হবে যে খালি হাত পেয়ে AK-47 রিকভারি হলো কি করে। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।